এইবারকার লড়াই হচ্ছে নিজেদের সরকার তৈরি করার লড়াই। নমস্কার বন্ধুগণ, আজকে আমি শুরু করব হচ্ছে উত্তমনগর, দিল্লির উত্তমনগরের ঘটনাটার বিষয় নিয়ে। আজকে ঈদের দিনে দিল্লির উত্তমনগরে বিনা হোলিতেও হোলি খেলা চলছে। মানে আজকে হোলি না, ঈদের দিন, তথাপিও ঈদের দিনে হোলি খেলা চলছে এক মসজিদের সামনে দিল্লিতে। কেন চলছে? কারণ সেখানে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের হিন্দুদের কি বুকের ভিতরে এতটুকু সাহস রয়েছে যে পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারবে হিন্দুরা? যেখানে কলকাতায় অ্যাকোয়াটিকাতে একটি অনুষ্ঠান, সেখানে অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছিল। বুঝতেই পারছেন কারা বন্ধ করে দিয়েছিল। তাদের বিরুদ্ধে কথা বলার মতন সাহস পশ্চিমবঙ্গের হিন্দুদের নেই, কারণ এখানে বিজেপি সরকারও নেই। তো বন্ধুগণ, এই জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার খুবই জরুরি। আমি কেন বলছি? বর্তমান পশ্চিমবঙ্গে 29% মুসলিম বসবাস করে, আর আমাদের হিন্দুদের আছে 70% প্লাস। তথাপিও কিন্তু আমরা ওদের হিসাব মতোই কিন্তু চলি। আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের জায়গা হিসাবে আমরা কিন্তু সেইভাবে মাথা উঁচু করে চলতে পারি না। এই কারণে চলতে পারি না, কারণ এখানে সরাসরি সরকারের হস্তক্ষেপ রয়েছে। সরকার তাদেরকেই সাপোর্ট করে। সরকার শুধু তাদের অন্যায় অত্যাচার যে কিছু ঘটনা তারা ঘটাক, তারা কিন্তু রেহাই পেয়ে যায়। এটা কিন্তু মানতে লাগবে। কিন্তু আমরা যদি কিছু প্রতিবাদ করি, আমরা যদি কিছু কথা বলি, সেখানে কিন্তু আমাদের অনেক সমস্যা হতে পারে। কিন্তু আজকে আমি উত্তমনগরের ভিডিও দেখলাম, যেখানে সবাই ঈদের দিনে হোলি খেলছে। ওখানে কিন্তু বলার মতন কেউ নেই, আর কারোর অত সাহসও হয় নাই যে বিজেপি শাসিত রাজ্যে মুসলিমরা দাদাগিরি দেখাবে। অতটাও সাহস এখন হয় নাই। কেন হয় নাই বললাম? আমাদের উদাহরণ আসাম রয়েছে, আরও উদাহরণ উত্তরপ্রদেশ রয়েছে, অরুণাচল রয়েছে, এবং ভারতবর্ষে আরও অনেক রাজ্য রয়েছে যেখানে কিন্তু হিন্দুরাই সর্বশ্রেষ্ঠ, তাদের উপরে কথা বলার মতন কেউ নেই। তাহলে দেখুন, বিজেপি সরকার যে করুক না করুক, আমি সেই প্রসঙ্গে যাব না, কিন্তু একটা কথা বলতে পারি, হিন্দুরা মাথা উঁচু করে বাঁচতে পারবে। তোমাদেরকে কেউ দমন করার চেষ্টা করলে সে রেহাই পাবে না, কোনো দিনও রেহাই পাবে না। যেসব বেলডাঙ্গা বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যেই সব ঘটনা ঘটেছিল, ওয়াকফ বিল নিয়ে, এসআইআর ইস্যু বা নানান ধরনের যে কোনো ঘটনা ঘটেছিল, যদি পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য হতো, তাহলে কিন্তু এইসব ঘটনারা আপনারা দেখতে পেতেন না। তখন দেখতে পেতেন শুধু লাঠি কিভাবে চলে। বুঝতে পারছেন? তো বন্ধুগণ, এই জন্য একটু ভেবেচিন্তে এইবারে ভোট দিবেন, কারণ আমরা পশ্চিমবঙ্গে 70% রয়েছি। 70% থাকার সত্ত্বেও আমরা কিন্তু পশ্চিমবঙ্গে সেইভাবে চলতে পারি না। এটা কিন্তু পারি না, আপনারাও জানেন এটা পারি না আমরা। এই কারণে পারি না, অনেকখানে অনেক ভেজাল রয়েছে। তো এইবার ভেজালগুলোকে মিটান, মাথা উঁচু করে বাঁচতে শিখুন। মাথা উঁচু করে বাঁচতে শিখুন, কোনো কিছু দেখবেন না। সবাই কিন্তু সবার দিক দিয়ে ঠিক আছে, এটা বুঝবেন। সবাই কিন্তু সবার দিক দিয়ে ঠিক আছে। যে ধর্মের মানুষেরা তাদের ধর্মকে কিভাবে তারা কাজ করলে তাদের ধর্মটাকে অ্যাক্টিভ করতে পারবে, বেশি জাগরণ করতে পারবে, সেই হিসেবে যা করতে লাগে তারা কিন্তু করছে। কিন্তু আমরাই পিছিয়ে পড়ে যাচ্ছি বন্ধুগণ, আমরা অনেক পিছিয়ে পড়ে যাচ্ছি। হয়তো আমার থেকে অনেক সিনিয়র আছে, বা আমাকে অনেকে কমেন্টও করতে পারেন নানান ধরনের বিষয়াদি নিয়ে, কিন্তু ভেবে দেখবেন, মন থেকে ভেবে দেখবেন, ঠিক আছে? এমনি উপরে কিছু বললে, মন্তব্য করলে সেটা সঠিক হবে না। মন থেকে বিবেচনা করে পশ্চিমবঙ্গের জিওগ্রাফি বা পুরো ভারতবর্ষের জিওগ্রাফি সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? কি চলছে, হিন্দুদের কি হচ্ছে অবস্থা, মুসলিমদের কি হচ্ছে, বাকি অন্য ধর্মের মানুষদের কি অবস্থা হচ্ছে, সেটা দেখবেন, ঠিক আছে? দেখে বলবেন।
তো ভিডিওটা আমি বেশি লম্বা করতেছি না, একটু মানে দেখার বা ভাবার একটু মানে সুযোগ দিলাম, হয়তো আমার কথা শুনে অনেক খারাপও লাগতে পারে আর কি, ঠিক আছে। তো এই জন্য বন্ধুগণ খারাপ মনে কিছু নেবেন না, কারণ সবাই মুসলিমরা তাদের ধর্ম নিয়ে পুরো অ্যাক্টিভ, আমিও হিন্দু ধর্ম নিয়ে আমি পুরো অ্যাক্টিভ, ঠিক আছে। কোনো ব্যাপার না, সেটা তাদের ধর্ম করুক, আমি আমাদের ধর্মতে আছি, ঠিক আছে। কিন্তু মেন কথা হচ্ছে আমাদের ধর্মের মানুষরাই একটু অবুঝ কারণেই আমরা অনেক পিছিয়ে আছি। তো এইসব অবুঝ মানুষদেরই ব্রেনটের মধ্যে কিছু মানে মেডিসিন দেওয়ার একটু চেষ্টা করলাম। হয়তো আমার মেডিসিন এত কাজে দিবে না, কারণ একদম কাজে দিবে না, তথাপিও মানে একটু চেষ্টা করছি, ঠিক আছে। একটু চেষ্টা করছি, একটু ভাববেন, ভেবে দেখবেন আসলে পরিস্থিতিটা কী। এইবারকার লড়াই কিন্তু মানে পার্টিগত লড়াই না, এইবারকার লড়াই হচ্ছে হিন্দু মুসলিম লড়াই। এইবারকার লড়াই হচ্ছে নিজেদের সরকার তৈরি করার লড়াই, মানে হিন্দুদের সরকার তৈরি করার লড়াই। এইবারকার লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নতি বা উন্নয়নের লড়াই। এইবারকার লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গের যুব সমাজের উন্নতির লড়াই। এইবারকার লড়াই হচ্ছে পশ্চিমবাংলার যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্টের লড়াই। এই লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের সুস্থ এবং ভালো মস্তিষ্ক নিয়ে, ভালো মন নিয়ে চলার লড়াই। এই লড়াই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিককে সুস্থ সবল এবং ভালো করে চলার লড়াই। বন্ধুগণ, আজকে এইটুকুই থাক, দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।